আমরা প্রত্যেকেই জানতে চাই যে প্রত্যেকের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন থাকবে, ভবিষ্যতে আমাদের কেরিয়ারে সফলতা কেমন হবে, অথবা আমাদের ভবিষ্যতে আমরা কতটা ধন সম্পত্তি অর্জন করতে পারবো। এই নিয়ে সর্বদাই আমাদের মনের মধ্যে একটা জিজ্ঞাসা থাকে। আমরা যদি আগের থেকেই জেনে যাই ডেট অফ বার্থ অনুযায়ী আমাদের বৈশিষ্ট্য কেমন হবে, অথবা কোন কেরিয়ার বেছে নিলে আমরা সফল হতে পারবো, অথবা কার সাথে বন্ধুত্ব রাখলে আমাদের সেই বন্ধুত্ব টিকবে, আজ আমরা জেনে নেব আমাদের পডকাস্টে এই সম্পর্কে। আমাদের সঙ্গে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ, ইন্টেরিয়র ডিজাইনার, বাস্তু কনসালটেন্ট এবং লাইফ কোচ আচার্য পাপিয়া। নমস্কার। Hello everyone. I'm a teacher, interior designer, Vastu consultant and life coach. Welcome to my channel Interior and Vastu by Papia. আজকে আমরা জেনে নেব ডেট অফ বার্থ অনুযায়ী কার বৈশিষ্ট্য কেমন হবে। এটা বেশ ভালো প্রশ্ন যে সবাই তো জানে যে যে ডেট অফ বার্থে তারা জন্মগ্রহণ করেছে সেই বৈশিষ্ট্যটা তাদের মধ্যে কি কি থাকবে সেটা যেমন প্রেডিক্ট করা যায় এবং প্রত্যেকেরই এই জানার ইচ্ছে থাকে যে এই আমি তো এই এতে জন্মেছি, তো আমার মধ্যে কি ক্যারেক্টার্স গুলো আছে, তাই না? এই সবসময় আমরা এগুলো নিয়ে আলোচনা করি। তা আমি নাম্বার 1 নিয়ে আগে বলি। নাম্বার 1 মানে কি? যাদের ডেট অফ বার্থ হচ্ছে 1, 10, 19 বা 28, এটা যে কোনো মাসের যদি হয়, এগুলোকে যদি মানে যেগুলো ডাবল ডিজিট আছে সেগুলোকে যদি আমরা অ্যাড করি তাহলে এটা হবে নাম্বার 1। অর্থাৎ যে কোনো মাসে যে নাম্বারগুলো বললাম সেই নাম্বারে যদি তারা জন্মগ্রহণ করে তাহলে তাদের মধ্যে সবচেয়ে যে বৈশিষ্ট্য দেখা যায় তারা হচ্ছে রাজা। রাজার হালে থাকার পছন্দ করে, খুব রয়্যাল হয়, মানে কি বলবো তাদের মধ্যে অরিজিনালিটি থাকে, একটা নিজস্ব স্বকীয়তা থাকে, ডিসিপ্লিন মেনে চলতে মানে সবসময় চায় যে তারা ডিসিপ্লিন মেনে চলবে, সবসময় একটা অথরিটি নিয়ে কাজ করতে চায়। মানে বন্ধু বান্ধবদের মধ্যে হয়তো বসে রয়েছে যে তার কথাটা শুনতে হবে, তার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি থাকবে, অর্থাৎ সে সবসময় চাইবে যে তার কথাটাই যেন মানা হয়। রাজারা কি করে? খুব প্রজাবৎসল হয়, তাই না? তার মানে দয়ালু হয়, কাইন্ড হার্টেড হয়। তাই এগুলোই হচ্ছে এই নাম্বার 1 এর বৈশিষ্ট্য। এবং নাম্বার 1 খুব রয়্যাল হওয়ায় কাউকে কিন্তু ঠকায় না, এটাও হচ্ছে তার একটা গুড কোয়ালিটি। তাহলে নাম্বার 2 কিরকম হবে? নাম্বার 2 অ্যাকচুয়ালি ইট ইজ গভর্ন বাই মুড। মুনের মধ্যে কি দেখা যায়? একটা মুড সুইং দেখা যায়, তাই না? তাই নাম্বার 2 ভীষণ ইমোশনাল হয়। কখনো তার মুড খুব ভালো থাকে, আবার কখনো মুড খুব খারাপ থাকে। এই মুড সুইংটা তার মধ্যে দেখতে পাওয়া যায়। সে খুব সুন্দর দেখতে হয়। মানে নাম্বার 2 ব্যক্তিরা সবসময় খুব সুন্দর দেখতে হয়। আর তারা একটু ডেলিকেট হয়। হ্যাঁ, তাদের এর সঙ্গে একটু খুব ডেলিকেটলি হ্যান্ডেল করাটাই ভালো। তারা কিন্তু কখনো পরিবর্তন হয় না। মানে তাদের স্বভাবের কোনো পরিবর্তন হয় না। সবসময় ওরা একই রকম থাকে। স্নেহ, মায়া, মমতা এগুলো তাদের মধ্যে ভরপুর থাকে। একবার যদি ভেবে নেয় যে এটা করব, তাহলে সফল হতে পারে। আবার অতিরিক্ত ইমোশনের জন্য আবার কিন্তু তাদের মধ্যে থেকে সফল হওয়ার সম্ভাবনাটা কমে যায়। এবার তাহলে নাম্বার 3 সম্পর্কে একটু জেনে নিই। নাম্বার 3 জানো এরা আর কি বৃহস্পতি গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত হয়। বৃহস্পতি হচ্ছে দেবগুরু। তার মানে এদের মধ্যে সবসময় কি রয়েছে? প্রচুর নলেজ, অর্থাৎ সবসময় সবকিছু জানার ইচ্ছা থাকবে। আর দেখবে জ্ঞান দিতে ভীষণ ভালোবাসে। কেন? গুরু মানে তো কি করবে? জ্ঞান দেবে, তাই না? আর এরাও খুব মানে নিয়ম মেনে চলাটা পছন্দ করে। আর সাত্ত্বিক জীবনযাপন যদি করে তাহলে অনেক ভালো ফল পায়।
এরা একটু স্পিরিচুয়াল হয়। মানে দেখবে যে একটু বন্ধু-বান্ধবদের মধ্যে আছে না অনেকে একটুখানি বেশ হুম। ঠাকুর ভক্ত হয়। মানে ঠাকুরের প্রতি তার ইয়ে থাকে, অগাধ বিশ্বাস থাকে। এই স্পিরিচুয়ালিটি ওর মধ্যে দেখতে পাওয়া যায়। খুব ফ্রেন্ডলি হয়। মানে তোমাকে কিন্তু যদি কখনো ওর কাছে কিছু তুমি পরামর্শ যদি নিতে চাও, তাহলে দেখবে সবসময় তোমাকে সুপরামর্শ দেবে। কখনোই কিন্তু তোমাকে এমন কোনো পরামর্শ দেবে না, যাতে তুমি বিপথে চালিত হও। এরা ভীষণ ভালো কাউন্সিলরও হয়। তাহলে বুঝতেই পারছো এই ডেট অফ বার্থ ওয়াইজ যদি 1, 2, 3 ইন দিস ওয়ে। এবার দেখো আম আমরা কিন্তু ওটা বলতে ভুলে গেছি নাম্বার 2 মানে কারা? নাম্বার 2 মানে তো শুধু নাম্বার 2 নয়। সেখানটায় কি হবে? আ নাম্বার 2 তে যারা জন্মগ্রহণ করেছে, 11 এ যারা জন্মগ্রহণ করেছে বা 20, 29 তার মানে এগুলো এড করো। মানে 20 মানে 2 প্লাস 0 মানে 2 হয়ে যাচ্ছে বা 2 প্লাস 9 মানে 11 হচ্ছে। আবার তাকে সিঙ্গল ডিজিট করতে গেলে 1 প্লাস 1 মানে 2। এইভাবে এইসব ডেটে যারা জন্মগ্রহণ করেছে তারা নাম্বার 2। তাহলে 3 কাদের বলবো আমরা? 3 বলবো হচ্ছে যারা ৩ তারিখে জন্মগ্রহণ করেছে বা ১২ তারিখে করেছে অথবা ২১ তারিখে করেছে বা ৩০ তারিখে করেছে। যেকোনো মাসের এই নম্বরগুলোই হচ্ছে কি হবে? নাম্বার 3। এবার নাম্বার 4 এর কথায় আসি। নাম্বার 4 কি হয়? রাহু দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর রাহু জানো তো? শুধু এই মাথার পোরশনটা আছে। তার মানে বুঝতে পারছো তারা খুব ইন্টেলিজেন্ট হয়। আর কি হবে? আ বেশ আ এরা কি হয়? এই বুদ্ধি প্রয়োগ করে বিভিন্ন কাজ তারা করে ফেলতে পারে। অনেক সময় কি যদি আ তার বুদ্ধিকে সে সঠিক দিকে চালনা যদি করে, তাহলে জীবনে প্রচুর সফল হয়। এটাই নয় যে নাম্বার 4 মানে রাহু দ্বারা নিয়ন্ত্রিত হবে, তার ভাগ্য খুব খারাপ হবে। কক্ষনো না। তারা একদম টপে পৌঁছতে পারে। যদি বুদ্ধির সঠিক ব্যবহার করা হয়। এরা টেকনোলজি নিয়ে খুব এক্সপার্ট হয়। আবার আম এরা কি হয় মানে একটু নিজেদের মধ্যে সিক্রেসি পছন্দ করে। মানে একটু গোপন থাকবো, নিজেদের গোপনীয়তা বজায় রাখবো। এই জিনিসটা ওদের মধ্যে দেখতে পাওয়া যায়। আর চতুর হওয়ার জন্য লোককে ঠকিয়েও দিতে পারে। তাহলে কি হচ্ছে এর মধ্যে যেমন বেশ অনেক গুণও যেমন আছে, তার মধ্যে আবার কিছু আমরা গুণের অভাবও দেখতে পাই। তো কি করতে হবে? সে যদি শরীরের মধ্যে থেকে ওই দিকগুলো যদি বর্জন করে, তাহলে খুব সফলভাবে একটা সুন্দর জীবন সে গড়ে তুলতে পারে। তাই না? এই নাম্বার 4 এর ব্যক্তিরা না খুব শর্ট টেম্পার হয়। তাই কি করতে হবে? তাদের না ধৈর্য রাখতে হবে। মানে সহজেই আম যে নিজের মধ্যে যে কন্ট্রোল, সে কন্ট্রোলটা হারিয়ে ফেললে চলবে না। এটা হচ্ছে নাম্বার 4 এর বৈশিষ্ট্য। তাহলে কি নাম্বার 5 যেকোনো মাসের ৫ তারিখ, ১৪ তারিখ অথবা ২৩ তারিখের মানুষটা হবে? হ্যাঁ, ঠিক বলেছো তুমি। এই তো তুমি ধরে ফেলেছো। যে যেকোনো মাসের আমরা ৫ তারিখ বা ১৪ তারিখ বা ২৩ তারিখ মানে এড করলে সেই নাম্বার 5 আসবে। এটাই হচ্ছে তাদের বৈশিষ্ট্য। জানো, তোমরা নিশ্চয়ই বন্ধুদের মধ্যে অনেক সময় দেখেছো না? অ্যা যে কোনো বন্ধু ভীষণ ভালো কথা বলে, খুব এন্টারটেইনিং হয়। এই হচ্ছে নাম্বার 5 এর বৈশিষ্ট্য। এরা খুব ইন্টেলিজেন্ট হয়। কিন্তু কি হয়? এরা তো অ্যাকচুয়ালি বুধ গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং বুধ গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত হয় বলে এদের মধ্যে একটা বেশ বালক সুলভ আচরণ দেখা যায়। আ ভীষণ মানে বাচ্চারা যেমন হয় আরকি, এই সমস্ত ক্যারেক্টার ওদের মধ্যে দেখতে পাওয়া যায়। কিন্তু এরা খুব বুদ্ধিদীপ্ত হয়। আর কি করে জানো তো? নিজেদের বুদ্ধিকে কাজে লাগিয়ে মানুষের সঙ্গে খুব ভালো সম্পর্ক গড়ে তোলে। এরা মানুষের সঙ্গে খুব ভালো যোগাযোগ স্থাপন করতে পারে। আরেকটা হচ্ছে নাম্বার 5 এর বৈশিষ্ট্য বলবো আ যে বাচ্চাদের দেখেছো? যে আমার এই জিনিসটা চাই। হুম। মানে সে কেঁদে হোক, যে করে হোক ওই জিনিসটা ও হাসিল করবে। নাম্বার 5 এর মধ্যেও কিন্তু এই ক্যারেক্টারটা থাকে। তাই ওকে কি করতে হবে? ও যদি জীবনে বড় হতে চায়, তো তাকে একটা গোল ঠিক করে নিতে হবে এবং একটা জেদ করে নিয়ে সেই দিকটাতে তাকে
এগিয়ে যেতে হবে। তাহলে সে সফল হবেই। আরেকটা কি হয়, না এরা ভীষণ সেনসিটিভ হয় কিন্তু। দেখেছো না বাচ্চাদের? যে একটু রাগিয়ে-টাগিয়ে দিলে একদম ওখানেই গিয়ে দেখবে চুপ করে বসে রয়েছে যে মানে আ তখন তার রাগটা ভাঙাটা, এটাও হচ্ছে নাম্বার 5। নাম্বার 6 কাকে মানে কে গভর্ন করে জানো? নাম্বার 6 হচ্ছে ভেনাস। ভেনাস মানে হচ্ছে শুক্র। আর শুক্র মানে হচ্ছে কি? রোমান্টিসিজম। অর্থাৎ আ ভালোবাসার প্রতীক। শুক্র ছাড়া কিন্তু এই মডার্ন লাইফ আমরা কাটাতেই পারি না। এই যে আমাদের আজ গাড়ি চাই, বাড়ি চাই, এসব যে চাই বিভিন্ন চাহিদা। এই চাহিদা পূরণ কে করে? শুক্র। তাহলে নাম্বার 6 যে হবে, সে না দেখবি যে অন্য সবার থেকে একটু আলাদা হবে। বেশ অ্যাট্রাকটিভ হবে, সফট স্পোকেন হবে। খুব আস্তে, ধীরে কথা বলবে। মানে কি ধরো মানে গ্রুপের মধ্যে তোমরা সব বসে আছো। তার কথাবার্তা, আচরণের মধ্যেই না আ লোকের আকর্ষণটা কেড়ে নেবে। এটাই হচ্ছে নাম্বার 6। নাম্বার 6 এর দেখতে বেশ সুন্দর হয়। মানে ধরো সুন্দর বলতে যে আ খুব মানে ডানা কাটা পরি বা এরকম টাইপের নয় কিন্তু। কিন্তু এমন একটা আকর্ষণীয় ব্যক্তিত্ব তার থাকে। এমন সে ডিপ্লোম্যাটিক হয় না? আ মানে সহজেই তোমার মনটা কেড়ে নেবে। এই হচ্ছে নাম্বার 6। তাহলে নাম্বার 6 হচ্ছেন তারা যারা যেকোনো মাসের 6, 15 অথবা 24 এ জন্মেছেন। একদম ঠিক। আর জানো তো নাম্বার 6 খুব ম্যানিপুলেশন মানে ম্যানিপুলেট করতে পারে। আর খুব আকর্ষণীয় তো। হুম। তাই কি হয় আ সবসময় সে একটুখানি ধীরে আস্তে আ তার মধ্যে যে রোমান্টিসিজম আসছে সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করে। এরা না উম খুব ভালো অভিনেতা হতে পারে। বা ধরো আ যেকোনো সৃজনশীল কর্ম যেগুলো হয় আ যেমন ধরো গান বা আঁকা বা নাচ মানে যেকোনো কলাবিদ্যা এগুলোতে খুব পারদর্শী হয়। তাহলে ছোটবেলা থেকেই ওর এই গুণটা যদি আছে এটা ও যদি জানতে পারে, সেটাকে যদি ও আ নার্চার করে তাহলে খুব ইজিলি সাকসেস পাবে, তাই না? এবার তাহলে নাম্বার 7 সম্পর্কে কিছু বলুন। নাম্বার 7 মানে কি? যেকোনো মাসে ৭ তারিখে জন্মাবে অথবা 16 অথবা হুম 25th। ইয়েস, ঠিক বলেছ। তাহলে আ এইগুলোকে এড করলে আমরা নাম্বার 7 পেয়ে যাব। নাম্বার 7 এটা নিয়ন্ত্রণ করে কে জানো? কেতু। এটা একটা ছায়াগ্রহ। অর্থাৎ রাহু যদি মাথার পোরশনটা হয়, কেতুর কি রয়েছে? নিচের পোরশনটা। তার মানে কেতু তো কিছু দেখতে পাচ্ছে না। তাহলে ও যা জীবনে ডিসিশন নেয় সব কি করে? হৃদয় দিয়ে নেয়। তাই না? খুব ইমোশনাল হয়। এদের ইনটিউশন পাওয়ার খুব ভালো হয়। তারপরে কি হয়? উম এরা না জানো তো আ রিসার্চার হিসেবে খুব ভালো নাম করতে পারবে। মানে যেকোনো গবেষণামূলক কাজ, যেকোনো এরা খুব ভালো করতে পারবে। তাই ছোটবেলা থেকে ওর যদি গুণটা সে জানে, মানে যেকোনো ফিল্ডে যেখানটায় রিসার্চ করে কোনো কাজ করতে হবে এটা যদি হয় আ তাহলে ভালো। কিন্তু আরেকটা হচ্ছে ওর তো মাথাটা নেই। তাই কি হয়? সব্বাইকে সরল মনে বিশ্বাস করে আর ঠকেও যায়। এটাও কিন্তু আবার নাম্বার 7 এর একটা বৈশিষ্ট্য। তা আগে থেকে যখন সে জানতেই পারছে যে এই ধরনের মানে গুণ তার মধ্যে রয়েছে, তাহলে কাউকে বিশ্বাস করার আগে ৩-৪ বার ভাবনা চিন্তা করে তখন তার সঙ্গে বন্ধুত্ব করবে। খুব মিস্টেরিয়াস আর খুব স্লো। কিন্তু স্লো হলেও এর মধ্যে কি আছে জানো? উইজডম। মানে একেবারে বলতে পারো বৃহস্পতির চেলা। মানে 3 আর 7 এই দুটো যদি জুটি থাকে না, তাহলে কি করতে পারে? তাদের নলেজ দিয়ে পুরো পৃথিবীতে রাজ করতে পারে। আর নাম্বার 7 রা কিন্তু খুব মিস্টেরিয়াস হয়। আর না খুব স্বপ্নবিলাসী হয়। সারাক্ষণ স্বপ্নের জগতে থাকতে ভালোবাসে। তাই এর জন্য একটু কি হয়? একটু কড়া অনুশাসন থাকা দরকার। অর্থাৎ বাড়ির
বয়স্ক ব্যক্তিরা যখন দেখবে যে তার নাম্বার 7 তাহলে এইভাবে যে এর মধ্যে এই জিনিসটা রয়েছে, তাহলে ও যাতে গবেষণার দিকে এগোতে পারে, তাহলে সেই সমস্ত স্ট্রিম নিয়ে পড়াশোনা করার জন্য ছোটবেলাতেই সে চেষ্টা করবে। আর যাতে লোকের কাছে ঠকে না যায়। আর যে স্বপ্নটা দেখবে সেই স্বপ্ন পূরণের সে চেষ্টা করবে। এই হলো নাম্বার 7। তাহলে বলো তো নাম্বার 8 কারা হবে? যেকোনো মাসের 8, 17 অথবা 26। ঠিক। তাহলে দেখো খুব সহজেই আমরা অঙ্কের সাহায্যে ধরে নিতে পারি, তাই না? মানে অ্যাকচুয়ালি কি হয়, অঙ্কটা আমরা প্রত্যেকে খুব ভালো বুঝি এবং এই যাদের ডেট অফ বার্থ মানে ধর যেকোনো স্টুডেন্ট বলো বা যেকোনো ব্যক্তি বলো, তারা তাদের ডেট অফ বার্থটা জানে। আর কিছু জানুক না জানুক। তাহলে সে কি করতে পারে? রিলেট করতে পারে নিজেকে তার সঙ্গে। তাই আ সংখ্যা তত্ত্বর এটা একটা বড় গুণ যে খুব সহজেই এ মানুষকে আ তার মধ্যে দিয়ে, অর্থাৎ সেই নাম্বারের মধ্যে দিয়ে কি যে বার্তা বা কি যে মেসেজ আছে সেটা সহজে জানাতে পারে। নাম্বার 8 এরা নিয়ন্ত্রিত হয় শনি গ্রহ দ্বারা। ন্যায়পরায়ণ হয়। মানে honesty is the best policy ওর কাছে। খুব জ্ঞানী হয়। লাইফটা একটু স্ট্রাগলিং হয়। ১ম দিকে খুব স্ট্রাগল করে, সাফার করে। কিন্তু মোটামুটি ধরো ৪০ বছর বা ধরো এই ৩৫ থেকে মোটামুটি এটা শুরু হয়ে যায়। আ ও কিন্তু লাইফে দাঁড়িয়ে যায়। আর অনেক সময় তার যদি পজিশন, আমরা তো বাচ্চাতে বিভিন্ন পজিশন দেখি, সেখানে যদি স্যাটার্নের পজিশনটা খুব ভালো থাকে, তাহলে লাইফে শুধু যে শাইন করবে তা না, প্রচুর ধন সম্পত্তি তার মধ্যে থাকবে। তবে কি জানো তো? সে কিন্তু খুব সাধারণভাবে থাকতে ভালোবাসে। মানে শুক্রের মতো ওরকম আ গ্ল্যামারাস লাইফ কিন্তু সে পছন্দ করে না। সে নাম্বার 1 ও যেমন মাটির মানুষ হয়ে থাকতে ভালোবাসে। কিন্তু সে রাজার মতো থাকে। আর হচ্ছে কি অনেকটা ওই ভৃত্যর মতো থাকতে পছন্দ করে। কিন্তু মনের দিক থেকে খুব ভালো হয় এরা। তাহলে এবার নাম্বার 9 মানে যেকোনো মাসের 9, 18 অথবা 27 এদের বৈশিষ্ট্য সম্পর্কে কিছু জেনে নেব। হ্যাঁ, তার মানে এরা তো সবাই 9 এর গ্রুপে পড়ে গেল। 9 মানে হচ্ছে সাহসী, খুব ডানপিটে হয়। কেন বলো তো? আসলে মঙ্গল গ্রহ দ্বারাই নিয়ন্ত্রিত হয়। আর মঙ্গল হচ্ছে রবি মানে রাজা, এর সেনাপতি। আর সেনাপতি কি করবে? সে তো সবসময় যুদ্ধ করবে, তাই না? তাই খুব মারধর করতে খুব ভালোবাসে। এরা না আ স্পোর্টস, হুম? যেকোনো স্পোর্টস এ খুব সফল হয়। এরা কিন্তু ন্যায়পরায়ণ হয়। মিথ্যে কথা পছন্দ করে না। আর ক্ষমাশীলও হয়। এরা কি করে? কেন দেখো একটা সেনাপতির কি কোয়ালিটি থাকে বলো? একটা সেনাপতি কি করে? যুদ্ধ করে। তাহলে যুদ্ধ করতে গেলে তো তার মাথা ঠান্ডা রাখতে হবে, তাই না? এবং ধরো আ যে আরকি হেরে গেল, সঙ্গে সঙ্গে কি তার গলা কেটে উড়িয়ে দেবে? না। সে যদি ক্ষমা চায়, তাহলে তাকে ক্ষমা করবে এবং সেখানটায় দেখবে যে সঠিক কথা বলছে কিনা, অর্থাৎ সে তার প্রতি ন্যায় বিচার হচ্ছে কিনা সেটা কিন্তু ও দেখবে এবং সেই অনুযায়ী রাজাকে সে বলবে, তাই না? তাহলে এই হচ্ছে নাম্বার 9 এর ক্যারেক্টার। এরা খুব পারফেকশনিস্ট হয়, খুঁতখুঁতে যে ঠিক হচ্ছে কিনা এই জিনিসটা ওর মধ্যে থাকে। আবার একটু লাইফ নিয়ে খুব ডাউটেও থাকে যে আ এটা ঠিক করলাম কি করলাম না? একটু ইনডিসিশন এ ভোগে। কিন্তু যদি ভালোভাবে একে গাইড করা যায়, তাহলে জীবনে খুব ভালো সাকসেস পায়। বিশেষত আ স্পোর্টস এ যেতে পারে বা আর্মি উম বা পুলিশের যেকোনো ইয়েতে, এই সমস্ত জায়গায় যদি ও কেরিয়ারটা তৈরি করার চেষ্টা করে, তাহলে জীবনে সফল হয়।
আলোচনার মধ্যে আমরা ১ থেকে ৯ অব্দি সমস্ত জেনেই ফেললাম। এরপরে যদি আমরা কেরিয়ার নিয়ে জানতে চাই তাহলে এপিসোডটা অনেকটা বড় হয়ে যাবে। এর পরের এপিসোডে আমরা জেনে নেব কার সাথে কার বন্ধুত্ব করলে সেটি টিকবে, অথবা কেরিয়ার সম্পর্কে কে কতটা গ্রোথ করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গুড নাইট।